আসসালামু আলাইকুম। আমি সিফাত। আজকে আমি শুরু করব ইফিলস থেকে। তো এটা আমাদের সেকেন্ড ক্লাস। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। এন্টার স্ক্রিন। আচ্ছা, আপনারা একটু বলেন আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। একটু একজন বলেন যে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ ভাইয়া, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা দেখা যাচ্ছে। ইফিলস থেকে শুরু করব। আপনারা এইচএসসি তে ফ্লো চার্ট পড়ে এসেছেন, তো সেখানে আপনারা জানেন যে হচ্ছে হলো ইফিলস জিনিসটা কি, যে হচ্ছে হলো এটা একটা কন্ডিশন থাকবে। কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে একটা কাজ হবে, আর যদি ফলস হয় তাহলে একটা কাজ হবে। আর হচ্ছে হলো এরপরে এক্সিট। তো ইফিলস এর যে বেসিক সিনটেক্স এরকম, যে আমরা প্রথমে আই এফ ইফ লিখি, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশনটা থাকে। এরপরে যদি কন্ডিশনটা যদি ম্যাচ করে, কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এর ভিতরের কাজটা হবে, আর না হলে হবে না। এটা শুধু ইফ। আর যদি ইফ আর এলস যদি যদি দুটো দুটো থাকে, যে হয় এটা না হয় ওইটা, এরকম কেসে ইফ লেখার পরে এরপরে এলস লিখতে হয়। এলস এর পর ফার্স্ট ব্র্যাকেট, মানে এলস এর সাথে কিন্তু কোনো কন্ডিশন লিখতে হয় না। ইফ এর সাথে যেরকম কন্ডিশন লিখতে হয়, এলসে কিন্তু কোনো কন্ডিশন লিখতে হয় না। আর আরেকটা কেস আছে, সেটা হচ্ছে হলো আমার যদি মাল্টিপল কন্ডিশন হয়, তাহলে প্রথম কন্ডিশনটা যদি ফুলফিল হয় তাহলে প্রথম ব্লকের মধ্যে যাবে। আর যদি যদি প্রথম কন্ডিশনটা যদি ট্রু না হয়, তখন তখন হচ্ছে চেক করবে যে দ্বিতীয় কন্ডিশনটা আমার কি ট্রু কিনা। এখানে একটা বোঝার বিষয় আছে, যে যেটা আর কি প্রথম অবস্থায় যারা বিগিনার তারা ভুল করে, যে আমি এলস ইফ কখন নেব আর ইফ এর পর আরেকটা ইফ কখন নেব। তো অনেকে আর কি এই জায়গায় মানে আপনারা যখন প্রবলেম সলভিং করতে যাবেন তখন দেখবেন যে এটা নিয়ে একটু কনফিউশন হবে। আচ্ছা, ওইটা আপাতত এক্সপ্লেন না করি। তো এটা হলো আমাদের ইফ হিলস এর একদম বেসিক স্ট্রাকচার। আর এখানে কিছু হচ্ছে হলো সাইন সিম্বল আছে, যেগুলো নিয়ে গত দিনও আলোচনা করেছিলাম। যে আমাদের যে বেসিক যে অপারেটরগুলো, এগুলোকে বলা হলো লজিক্যাল অপারেটর। যে যদি আমার দুইটা সংখ্যা থাকে, সাপোজ ধরলাম এ আর বি, যদি এ বি এর চেয়ে বড় হয়, সরি এ যদি ছোট হয় বি এর চেয়ে, তাহলে আম, সেটাকে আমরা বলতেছি লেস দেন, যে এ লেস দেন বি। আর যদি আম, যদি ছোট অথবা সমান হয়, ধরেন যে হচ্ছে এ এর মানও 5 বি এর মানও 5, তখন কিন্তু এই কেসে পড়বে। আবার যদি বড় হয় সেক্ষেত্রে আর কি এ গ্রেটার দেন বি, আর বড় অথবা সমান হইলে এ গ্রেটার দেন ইকুয়াল বি। আর সমান হইলে এখানে কিন্তু দুইটা সমান ইউজ করতে হয়। তো অনেকে এই জিনিসটা দেখা যায় যে অনেক আম, মানে এক্সপিরিয়েন্সড প্রবলেম সলভাররাও এই জায়গাতে মাঝে মাঝে আর কি ভুল করে ফেলে। ইভেন আমি নিজেও অনেক সময় প্রবলেম সলভিং করতে গিয়ে আর কি ডাবল ইকুয়াল না দিয়ে সিঙ্গেল ইকুয়াল দিছি, এটা অনেক সময় হয়ে যায়। তো এটা একটু মনে রাখবেন যে যখন আমরা কন্ডিশন চেক করব তখন ডাবল ইকুয়াল দিতে হয়। আর যখন আমরা মান অ্যাসাইন করব, ধরেন যে এ সমান আমি 10 অ্যাসাইন করলাম, তখন আমি সিঙ্গেল ইকুয়াল দেব। আর যখন আমি চেক করব যে ইফ এ ইকুয়াল ইকুয়াল আচ্ছা এ সমান 10 কিনা, যখন আমি এটা চেক করব যে এ এর মান আসলে 10 কিনা, তখন দিতে হয় ডাবল ইকুয়াল। তো এগুলো ছিল থিওরিটিক্যাল আলোচনা। আরেকটা জিনিস সেটা হচ্ছিল নট ইকুয়াল। এইভাবে লিখতে হয় যে এটা তো নট সাইন, এটা আমরা জানি। আর হচ্ছিল এটার সাথে ইকুয়াল যদি এ আর বি সমান না হয়, সেই কেসে এখানে এরকম। আচ্ছা, তাহলে আমরা একটা প্র্যাকটিস প্রবলেম দিয়ে শুরু করি। ফার্স্টে হচ্ছিল যে আহ, একটা নাম্বার ইভেন নাকি অড, জোড় নাকি বিজোড়, সরি হ্যাঁ জোড় নাকি বিজোড়, ইভেন অড মানে জোড় বিজোড়, ঠিক আছে। তো সেটা আমরা বের করতে চাই। তো আসেন আমরা দেখি এটা কিভাবে করে। অনেকে হয়তোবা এই জিনিসগুলো করে আসছেন, তারপরও একবার দেখেন। এখানে আমরা প্রথমে যে নিউ ফাইল খুলবো, খোলার পর কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করে নিব। আগে সেভ করে নিব, নাম দিলাম ইফ এলস ওয়ান ডট সি। ডট সি বাই ডিফল্ট থাকে। আমি যদি এটা কেটেও দিই তারপরেও সেভ করার পরে দেখবেন যে ডট সি হয়ে গেছে। তো এখন আমাদের কোডের যে বেসিক স্ট্রাকচার যেটা, সেটা আমরা আগে লিখে নিব। কি লিখতে হয়? হ্যাশ ইনক্লুড stdio.h
তারপর কি লিখতে হয়, int main, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট, সরি সেকেন্ড ব্র্যাকেট বা এটাকে বলে কার্লি ব্রেসেস, এরপরে লাস্টে লিখতে হয় রিটার্ন 0। তো আমরা যেই কাজটা করব সেটা কি, যে একটা প্রোগ্রাম সেটা কি করবে, একটা ইন্টিজার ইনপুট নেবে, টেক্স অ্যান ইন্টিজার ইনপুট অ্যান্ড চেকস ইট ইজ ইভেন অর অড। একটা নাম্বার ইনপুট নিবে, সেটা হচ্ছে ইভেন নাকি অড সেই জিনিসটা চেক করবে। আচ্ছা, আমি যে এখানে ডাবল স্ল্যাশ দিলাম, এই জিনিসটার নাম হলো কমেন্ট। এটা নিয়ে গতদিন আলোচনা করছি, তো তারপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে এই জন্য আবার বললাম। তো আচ্ছা, আমার স্ক্রিন কি ক্লিয়ার দেখা যায়? হ্যালো হ্যালো। হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার দেখা আচ্ছা ঠিক যাচ্ছে। আছে। তাহলে এর জন্য আমরা কি করব, প্রথমে কি বলছে যে একটা ইন্টিজার ইউজারের কাছ থেকে ইনপুট নেবে। তো আমরা জানি যে ইউজারের কাছ থেকে ইনপুট নেয় কি দিয়ে, স্ক্যানএফ নিয়ে। তার আগে কি করতে হবে, একটা আমার ইন্টিজার নাম্বার নিতে হবে। তো একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করি INTN। এই জিনিসটাকে বলে ভেরিয়েবল ভেরিয়েবল ডিক্লারেশন, DACLA RATION ডিক্লারেশন। আপনারা ইউটিউবে অসংখ্য ভিডিও পাবেন, অনেক হচ্ছে হলো সি এর বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স অনেক ভিডিও পাবেন, কিন্তু ছোট ছোট অনেক বিষয় তারা আর কি মিস করে। যেমন এই যে আমি এটাকে বললাম যে এটার নাম হলো ভেরিয়েবল ডিক্লেয়ার করা, তো এই জিনিসটা আর কি অনেকে আর কি স্কিপ করে যায়। তারপর আমি যখন এটার মধ্যে একটা মান দিব, ধরেন হচ্ছে এটার সমান দিলাম 10, এটাকে বলে অ্যাসাইন করা, অ্যাসাইন, ভ্যালু অ্যাসাইন, ভ্যালু অ্যাসাইন করা। আর আমি যদি এক লাইনেই, প্রথম লাইনেই যদি এটার সাথে যদি দিয়ে দেই 10, তাহলে কি হবে, ভেরিয়েবল ডিক্লারেশন হবে প্লাস হচ্ছে সাথে সাথে অ্যাসাইনও হবে। তো যাই হোক, এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর সাথে বললাম। এখন আমি কাজ করি, স্ক্যানএফ পার্সেন্টেজ ডি, তারপর কি করতে হবে, একটা অ্যাম্পারসেন্ট সাইন নিতে হবে, তারপর দিতে হবে এন। তো অ্যাম্পারসেন্ট সাইন সম্পর্কে বিস্তারিত আমি এর পরে বলবো, যখন আমি যদি পয়েন্টার সম্পর্কে কোনো ক্লাস নেই তখন এই বিষয়টা যে অ্যাম্পারসেন্ট সাইন, এটাকে বলে রেফারেন্স, এটা কেন নিতে হয় এটা আরও বিস্তারিত তখন ব্যাখ্যা করব ইনশাল্লাহ। তারপর কি কি বলছে যে হচ্ছে হলো ইনপুট নিলাম। এখন ধরেন নাম্বার আমি ইনপুট নিলাম হচ্ছে হলো 2, একটা হচ্ছে হলো ইভেন। তো ইভেন আর অডের ক্ষেত্রে কিভাবে আমরা কম্পেয়ার করব, আমাকে প্রথমে একটা এই জন্য একটা ইফ ব্লক নিতে হবে। তারপর কি করতে হবে, যে আমি আগে একটু সুডো কোড আকারে লিখি, যে ইফ এন যদি হয় ইজ কি, এন যদি ডিভিজিবল, DIVISIBLE, ডিভিজিবল বাই 2, যদি এন যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমি এটাকে কি বলবো, ইভেন। আমি জাস্ট সুডো কোড আকারে লিখলাম, এটা অরিজিনাল কোড না, এটা জাস্ট এইভাবে আর কি হবে। যদি এন যদি 2 দ্বারা ভাগ হয় তাহলে আমি বলতে পারি ইভেন। আর হচ্ছে হলো আদারওয়াইজ অড, এটা তো আমরা জানি। তো এই কাজটা করে কিভাবে করে, এই কাজটা করে করার জন্য আগে লিখতে হয় এন, তারপর ওই যে আমরা যে গতদিন পড়ছিলাম মডিউলাস, যে 2 দ্বারা ভাগ হয় কিনা, হচ্ছে হলো ভাগশেষ, মডিউলাস মানে ভাগশেষ। তো এখন আমি চেক করব যে ভাগশেষটা আমার শূন্য কিনা। যদি আমার ভাগশেষটা শূন্য হয় তাহলে আমি বলবো ইভেন। তো আমি এখানে একটা সুন্দর জিনিস প্রিন্ট করতে পারি, যে সুন্দর একটা মেসেজ printf, প্রিন্ট এফ, ঠিক লিখলাম। পার্সেন্টেজ আগে লিখবো হচ্ছিল আচ্ছা পার্সেন্টেজ ডি দেই, ইজ ইভেন, ইভেন, এটা ইভেন। আর যদি এটা না হয়, এই কেসটা না হইলে আমি আরেকটা কেস, সেটা আমি কি লিখবো, এলস ব্লকের মধ্যে লিখবো। এলস এর সাথে কোনো কন্ডিশন লিখতে হয় না, এখানে আমি জাস্ট সিম্পলি বলে দেবো যে দ্য নাম্বার ইজ অড। আচ্ছা, তার আগে এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিই। আচ্ছা, এখানে এটা হচ্ছে হলো অড, তারপর আমি এখানে বলে দিব সিম্পলি যে দ্য নাম্বার ইজ অড। ও আচ্ছা, আরেকটা কাজ করিনি, আমি পার্সেন্টেজ ডি দিয়েছি কিন্তু এটার সাথে আমি ভ্যালুটা মানে এই ইয়াটা ভেরিয়েবলটা বলে দেইনি, কমা দিয়ে আমি নিব এন। তো এটা যদি আমি রান করি তাহলে দেখেন কি আসে।
আমার করে আচ্ছা এই লাইনটা আমি কমেন্ট করতে ভুলে গেছি। এটা তো আমার সুডো কোড, এটা তো আমার অরিজিনাল কোড না, ওই জন্য ওই লাইনটা এরর আসছে। তো এখন কোডটা রান করি। আচ্ছা কোনো কিছু রান হইল না কেন? কোনো কিছু রান না হওয়ার পিছনে কারণ হচ্ছিল ওই যে গত দিনের মতো প্রবলেম, যে আমার এটাকে অ্যান্টি ভাইরাস হিসেবে ধরে। উইন্ডোজ সিকিউরিটিতে যাইতে হবে, গিয়ে আচ্ছা এই ফোল্ডারটা হলো ইয়া হিসেবে মার্ক করে দিতে হবে যে এই ফোল্ডারটা ওরা স্ক্যান করবে না। মানে উইন্ডোজের নতুন আপডেটে এরা মানে যে কোনো আনইউজুয়াল কিছু দেখলেই হলো ওইটাকে ব্লক করে দেয়। এই যে আমি যদি এই ফোল্ডারটাতে যাই, এই ফাইলটা আমি যেখানে ইয়ে করছি ওপেন কন্টেইনিং ফোল্ডার দিয়ে আমি ওই ফোল্ডারে যেতে পারি। এই যে দেখেন আমি হলো কিন্তু যে ডট সি এই ফাইলটা আমি ক্রিয়েট করেছি, কিন্তু এর পাশাপাশি কিন্তু আরো দুইটা ফাইল আমি রান করার পর দুইটা ফাইল ক্রিয়েট হয়। একটা হচ্ছিল ডট ইএক্সি এক্সিকিউশন ফাইল, আর একটা হচ্ছিল ডট ও অবজেক্ট ফাইল। তো এই যে নতুন একটা যে ইএক্সি ফাইল, একটা এক্সিকিউশন ফাইল ক্রিয়েট হচ্ছে, তো উইন্ডোজের নতুন আপডেটে এই রকম কোনো আনইউজুয়াল কোনো আর কি অপরিচিত কোনো ইএক্সি ফাইল দেখলে এটাকে ব্লক করে দেয়। তো এই কারণে হলো অনেক সময় কোড রান করতে গেলে হলো কি আসে, মানে কোডে কোনো কিছু আসে না, আউটপুট আসে না, মানে কনসোলে দেখা যায় যে কিছুই আসে না। তো এই জন্য এইরকম কেসে এই যে এখানে যে রিয়েল টাইম প্রোটেকশনটা অফ করে দিবেন। আচ্ছা এবার রান করার ট্রাই করি। এবার একটা নাম্বার আমাকে ইনপুট নিতে হবে, আমি দিলাম 10। এই যে 10 ইজ ইভেন, দেখছেন? আচ্ছা আমি এখানে আরেকটা সুন্দর জিনিস লিখতে পারি যে স্ক্যানএফ এর আগে যে আমাকে তাহলে বলবে যে আমি কি করব, আমাকে একটু ডিরেকশন দিবে। printf যে প্লিজ ইন্টার এ নাম্বার। তাহলে আমাকে আমি যখন রান করব তখন সুন্দর একটা ইনস্ট্রাকশন দিবে যে প্লিজ ইন্টার এ নাম্বার। এখন আমি দিলাম 11, 11 ইজ অড, ঠিক আছে? তো এই জিনিসটা একটা সিম্পল প্রোগ্রাম ছিল। এরপর আমরা এইভাবে আরেকটা কাজ করতে পারি, যেমন হলো পজিটিভ নেগেটিভ, এই কাজটাও করতে পারি। এটা কিভাবে হবে যে আমরা দেখব যে নাম্বারটা কি জিরোর চেয়ে ছোট কি না বড়, সেইভাবে আমরা করতে পারি। আচ্ছা তার আগে আরেকটা নাম্বার দেখি, আচ্ছা 3 নাম্বারটা করি যে দুইটা সংখ্যার মধ্যে কোনটা বড়, এই কাজটা করব এখন আমরা। আমি একটা নিউ ফাইল খুলি, কন্ট্রোল শিফট এন কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিব। ইফ এলস দিলাম হলো 3 নাম্বার প্রবলেম, 3 দিলাম। কি বলছে যে টেক টু নাম্বারস অ্যান্ড প্রিন্ট হুইচ ওয়ান ইজ গ্রেটার অর ইট দে আর ইকুয়াল। এখানে কিন্তু আমার 3টা কন্ডিশন আছে, না 2টা কন্ডিশনে আমরা করতে পারি। আচ্ছা আমি দুইভাবেই করি, যে আমি প্রিন্ট করব যে দুইটা সংখ্যার মধ্যে, আমি কয়েকভাবে করি। প্রথমে আমি এইভাবে করব যে দুইটা সংখ্যার মধ্যে গ্রেটার সবচেয়ে বড় যেটা সেটা প্রিন্ট করবে, এটার একটা কোড লিখব। তারপর হলো তারপর না, প্রথমে আরো ইজি ভাবে করি, যে হলো ধরলাম যে লিখলাম 5। আচ্ছা এ আর বি দুইটা সংখ্যা থাকবে, দুইটা সংখ্যার মধ্যে আমি চেক করব যে আমার প্রথমটা এ কি বড় না কি ছোট। যদি বড় হয় তাহলে বলবে যে এ ইজ গ্রেটার টি গ্রেটার, গ্রেটার বানান ঠিক আছে, জিআর ইএ হবে, গ্রেটার দেন বি। অথবা যদি না হয় তাহলে বলবে যে এ ইজ লেস দেন বি, এরকম। তো এটা করি। ফার্স্টে দুইটা সংখ্যা আমরা ইনপুট নেই, এখানে ইনপুট নেই। আচ্ছা এই কমেন্টগুলো এগুলো কিন্তু এক্সিকিউশন হবে না, ঠিক আছে? এগুলো কম্পাইলার এগুলো চেক করবে না, যেখানে ডাবল স্ল্যাশ আছে। আইএনটি এ আর বি নিলাম দুইটা সংখ্যা, আর হলো কি করব, ইউজারের কাছ থেকে ইনপুট নেব, scanf scanf %d
সরি, ডাবল কোটেশন দিতে হবে, পার্সেন্টেজ ডি, দোত্তারি, পার্সেন্টেজ পার্সেন্টেজ ডি, তারপর হলো এম% এ, এম%বি। দুইটা সংখ্যা আমরা ইনপুট নিলাম। এখন আমি চেক করব যে দুইটা সংখ্যার মধ্যে এ ছোট নাকি বড়। এ লেস, আচ্ছা গ্রেটার দেন আগে দিই বি, তাহলে প্রিন্ট করবে কি, প্রিন্টএফ এ ইজ গ্রেটার দেন বি, এটা প্রিন্ট করবে। আর এলস ব্লকের মধ্যে কি থাকবে, এলস ব্লকের মধ্যে থাকবে যে এটা কপি করি, এ ইজ লেস দেন, এ ইজ লেস দেন বি হবে। এটা কি ঠিক হবে? আমি যদি শুধু বলি যে এ ইজ লেস দেন বি, আপনারা একটু রেসপন্স করেন যে যদি এ যদি বি এর চেয়ে বড় হয় তাহলে আমি বলতেছি এ ইজ গ্রেটার দেন বি, ঠিক আছে। কিন্তু এটা যদি না হয় তাহলে কি আমি এটাকে বলতে পারি যে এ ইজ লেস দেন বি, নাকি এখানে আরো কিছু মানে কিছু একটা ভুল আছে বা কিছু একটা মিসিং আছে? আচ্ছা ধরেন এক্সাম্পল দেই, দুইটা সংখ্যা ধরলাম এ সমান ধরলাম 10, বি সমান ধরলাম হলো 5। এক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি যে এ ইজ গ্রেটার দেন বি, প্রথমটা এক্সিকিউট হবে। কিন্তু এটা যদি হয় 15, তাহলে আমি বলতে পারি হ্যাঁ এ হলো ছোট বি এর চেয়ে। কিন্তু এখানে কিন্তু আরেকটা কন্ডিশন আছে, যদি দুটাই যদি 10 হয় তাহলে কোনটা প্রিন্ট হবে? দেখি এটা রান করে দেখি কি আসে। ধরেন দিলাম হলো 10 10, এ ইজ লেস দেন বি, কিন্তু এটা তো সত্যি না। তার মানে এখানে আরেকটা কন্ডিশন আছে, যে ইকুয়ালের একটা কন্ডিশন যদি সমান হয় সেটার কিন্তু কন্ডিশন আমি এখানে লিখিনি। তার মানে বোঝা যাচ্ছে কি এখানে আমাদের তিনটা কন্ডিশন হবে, যে হয় বড়, না হয় ছোট, না হয় হলো সমান, ঠিক আছে। তো এখানে যেহেতু আমি একদম সিম্পল ভাবে কোডটা লিখতেছি, তো আমি এখানে আরেকটা জিনিস এইখানে লিখতে পারি যে এ ইজ লেস দেন অর ইকুয়াল ইকুয়াল বি, ঠিক আছে। এটা জাস্ট একদম সিম্পল একটা সিম্পল একটা এক্সপ্লেনেশন। এখন দিলাম এ ইজ লেস দেন অর ইকুয়াল বি, ঠিক আছে। আচ্ছা আপনারা কি বুঝতে পারতেছেন? আমি একদম খুব ধীরে ধীরে আস্তে আস্তে ভেঙে ভেঙে বোঝানোর ট্রাই করতেছি। একটু রেসপন্স করবেন মাঝে মাঝে, হ্যাঁ। একদম চুপ থাকলে আর কি অনেক সময় বোঝা যায় না যে আসলে আপনারা বুঝতেছেন কিনা, নাকি কোনো প্রবলেম। আচ্ছা ঠিক আছে, এটা একদম সিম্পল ছিল। এখন আসেন যে দুইটা সংখ্যার মধ্যে যেটা বড় সেটা আমাকে প্রিন্ট করবে গ্রেটারটা, প্রিন্ট করবে গ্রেটার সংখ্যাটা। আর যদি ইকুয়াল হয়, ইকুয়াল হলে বলবে ইকুয়াল, ইকুয়াল হলে শুধু হলো আমাদেরকে খালি বলবে যে হলো এটা বড়, সরি এটা সমান, বড় না সমান। তাহলে এই কাজটা করি। তাহলে আমি কন্ডিশন লিখব কি, আগের মতো করে ইফ এ ইজ গ্রেটার দেন বি। আচ্ছা আমি আগে সমানের কন্ডিশনটা লিখি, যদি এ আর বি যদি সমান হয়, সরি একসাথে হবে, এ আর বি যদি সমান হয় তাহলে আমি বলতে পারি প্রিন্টএফ পার্সেন্টেজ ডি অ্যান্ড পার্সেন্টেজ ডি আর ইকুয়াল ইকিউএল, ঠিক আছে। একটা ব্যাকস্ল্যাশ n দিলাম। এখন এখানে আমি কি লিখবো, প্রথমটা হলো এ আর পরেরটা হলো কি বি। এখানে আমি দুইটা পার্সেন্টেজ ডি দিয়েছি, এই জন্য এ আর বি, মানে এ আর বি এর জন্য দুইটা। আচ্ছা এরপর আরেকটা কেস হবে যে এলস, এলস ইফ কি লিখতে পারি, এ যদি বি এর চেয়ে বড় হয় তাহলে আমি কি বলতে পারি, এটা কপি করে এখানে নিয়ে আসি তাহলে তাড়াতাড়ি হবে।
এ ইজ গ্রেটার, না এখানে আমি এইভাবে লিখব, গ্রেটার নাম্বার ইজ পার্সেন্টেজ ডি। এখানে আমি কি বলবো, এখানে বলবো এ বড়, ঠিক আছে। আর একটা কন্ডিশন, সেটা আমি এলস ইফ এর মধ্যেও লিখতে পারি, এলস ইফ এ গ্রেটার দ্যান বি, তাহলে আমি বলতে পারি এই যে, আমরা যদি এলস ইফ লিখি সেক্ষেত্রে আমাদেরকে কন্ডিশনটা দিতে হবে, আর আমরা যদি শুধু এলস লিখি তাহলে আমাদেরকে সেক্ষেত্রে কন্ডিশনটা দিতে হবে না। আচ্ছা, গ্রেটার নাম্বার ইজ পার্সেন্টেজ ডি, এখানে কি হবে বি। তো এক্ষেত্রে দেখেন যে আমাদের কিন্তু এই তিনটা কেসের বাইরে আর কোনো কেস নাই। তো আমরা চাইলে এই 3 নাম্বার যে কেসটা, এখানে আমি এটা বাদ দিতে পারি, কারণ হয় সংখ্যাটা সমান হবে, না হয় এ বড় হবে, অথবা তো বি বড় হবে। এর এর বাইরে, এই তিনটা কেসের বাইরে তো আর যাওয়া সম্ভব না। তো আমরা এইভাবে লিখতে পারি, আর এটা না লিখে আমরা শুধু এলস এইভাবে লিখতে পারি। এরপর রান করি। আচ্ছা, প্রথম অংশটা একটু কমেন্ট করতে হবে আমাকে, না হলে আবার দুইটা, মানে প্রথমটাও রান হবে, দ্বিতীয়টাও রান হবে, মানে দুইটার কাজ একসাথে শো করবে আর কি, দুইটার আউটপুট একসাথে শো করবে। আচ্ছা, প্রথমটা কমেন্ট করলাম, এবার সেকেন্ডটা দেখি। দিলাম দুইটা সংখ্যা 10 20, কি আসছে, গ্রেটার ইজ 20। তারপর আবার আবার রান করি, এই কি ব্যাপার, রান হলো না কেন? আচ্ছা, এবার দিলাম দুইটাই 10 10 দিয়ে, দেখি কি আসে, যে 10 and 10 আর ইকুয়াল। আচ্ছা, এখানে 10 and 10 না দিয়ে আমরা দিতে পারি বোথ, কারণ 10 and 10 এটা তো দেখতে কেমন লাগতেছে, অড লাগতেছে। বোথ নাম্বারস আর ইকুয়াল, নাম্বারস আর ইকুয়াল। আচ্ছা, এইটা বুঝতে কারো অসুবিধা আছে? সবাই বুঝতে পারছেন? কারো বুঝতে অসুবিধা হলে হ্যান্ড রেজ করতে পারেন, যেহেতু আপনারা কথা বলতেছেন না। আর আচ্ছা বলেন, মানে বুঝতে অসুবিধা হলে হ্যান্ড রেজ করতে বলছি, যে কোনো কিছু যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে। বুঝছি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন হচ্ছে হলো আসি ভাওয়েল কনসোনেন্ট এইটাতে। এতক্ষণ তো আমরা দেখলাম সবগুলো কি ইন্টিজার। এখন আমরা আরেকটা দেখব, সেটা হচ্ছে হলো ভাওয়েল কনসোনেন্ট। তো এই ক্ষেত্রে তাহলে কি আসবে, এক্ষেত্রে আমাদের ক্যারেক্টার নিতে হবে, যে একটা করে আমি ইয়া নিব, অ্যালফাবেট নিব, সেটা হচ্ছে হলো আমার ভাওয়েল নাকি কনসোনেন্ট, সেটার জন্য কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল এস, এটা নাম দিলাম 2। আমি আপনাদেরকে প্রতিটা কমান্ড বলে বলে দিচ্ছি, যে আমি কিভাবে রান করতেছি, কিভাবে সেভ করতেছি, বা নিউ ফাইল ক্রিয়েট করতেছি। তারপর এখানে কি করব, সরি দুত্তারি, হ্যাশ ইনক্লুড তোর studio.is int main, তারপর রিটার্ন return রিটার্ন 0। আজকে অনেক বেশি টাইপিং মিস্টেক হচ্ছে, বুঝতেছি না। ভাওয়েল কনসোনেন্ট, তো এটার এটা হলো এরকম, যে আমি একটা ক্যারেক্টার নিব, ক্যারেক্টার ধরে নিলাম সি। তো সি এইটা আমার, যদি ধরেন হচ্ছিল সি সমান সমান যদি হয় এ, তাহলে এটা আমাকে বলবে যে হচ্ছিল এ ইজ আ ভাওয়েল, ইজ এ ভাওয়েল। আর যদি কনসোনেন্ট হয়, কনসোনেন্ট কোনো কিছু হয়, তাহলে বলবে যে ওই সংখ্যাটা, ধরেন যে যদি আমি দেই ডি, বলবে যে ডি ইজ এ কনসোনেন্ট, এরকম। তো এক্ষেত্রে আমরা একটা জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে হলো, এখানে একটু ব্যাক করি, এই জিনিসটা এখানে কাজে লাগবে। কোথায় গেল, এই যে লজিক্যাল অপারেটর, আর এই যে কম্প্যারিজন অপারেটরটা তো একটু আগে আলোচনা করলাম, এটা ছিল কম্প্যারিজন, আমি তখন ওটাকে লজিক্যাল বলছি, এটা আমার মিস্টেক ছিল। লজিক্যাল অপারেটর হচ্ছিল এগুলো, অ্যান্ড অর নট। আমরা যদি একটা ইফের মধ্যে মাল্টিপল কন্ডিশন লিখতে চাই, তখন আমরা কি লজিক্যাল অপারেটরগুলো ইউজ করি, যেমন হচ্ছে হলো
এই যে এক্ষেত্রে কি আছে যে যদি x গ্রেটার দ্যান 5 অ্যান্ড x গ্রেটার দ্যান 10 হয় তাহলে দুটাই সত্যি, মানে যখন মানে দুটাই সত্যি হবে তখন আমাদের কন্ডিশনটা সত্যি হবে। যেমন হলো x 5-এর চেয়ে বড় এবং x 10-এর চেয়ে বড়, এরকম কন্ডিশন হইলেও ইফ ব্লকের মধ্যে যাবে। আর হলো যদি আদার্স কিছু হয়, মানে এটা না হইলে আর কি, যে কোনো একটা যদি না হয়, সত্যি না হয়, তাহলে হবে না, মানে আর কি ওই এটা স্টেটমেন্টটা ফলস। আর অর মানে কি, যে যে কোনো একটা, দুইটার মধ্যে যে কোনো একটা যদি হয় তাহলে আমরা বলে দিতে পারি সত্যি, আর না হলে মিথ্যা। তো এটার একটা সিম্পল একটা এক্সাম্পল, এই ভাওয়েল কনসোনেন্টের আগে এটা একটু আসি। দুইটা সংখ্যা আমি নিলাম, এ সমান নিলাম হচ্ছিল 10 আর বি সমান নিলাম হচ্ছিল ধরেন 20। ইফ এ, আচ্ছা আমি এইভাবে না দিয়ে কিভাবে দেওয়া যায়, আচ্ছা আমি চেক করব যে দুইটা সংখ্যা, এটা তাহলে এইখানে লিখি যে ইভেন অড। আমি তো এখানে একটা সংখ্যার ইভেন অড বের করছি, তাই না? ধরেন যে দুইটা সংখ্যার ইভেন অড যদি আমি বের করতে চাই, আমার হচ্ছিল দুইটা সংখ্যা আছে intx সমান ধরলাম হচ্ছিল 10, y সমান হচ্ছিল 11। আমি চেক করব যে আমার দুইটা সংখ্যাই কি জোড় কিনা। দুইটা সংখ্যা জোড় হইলে আমি বলবো হ্যাঁ আমার দুইটা সংখ্যাই জোড়। ইফ x mod to 2 equal 0 and y mod 2 equal 0, যদি এইটা হয়, বিষয়টা বুঝতে পারছেন? যদি এইটা হয় তাহলে আমি বলবো যে হ্যাঁ বোথ আর ইকুয়াল, সরি বোথ আর কি ইভেন, তাই না? এই জিনিসটা বুঝতে কারো অসুবিধা থাকলে বলতে পারেন, আর না হলে এলস হবে হচ্ছিল অড, বোথ আর নট ইভেন। এটা একটু সিম্পলি রান করে দেখি কি আসে। এটা আপাতত কমেন্ট করে রাখি প্রথমটা। এই জিনিসটা দেখেন, তারপরে আমি হলো এটা দেখানোর পরে আমি হলো ভাওয়েল কনসোনেন্টে যাব, কারণ এটা ইম্পর্টেন্ট। এটা আর কি একটু মিস করে গেছিলাম, এটা বলাটা ইম্পর্টেন্ট। এখানে আমি কি করতে পারি, printf এই লেখাটাই লিখি, both are even, আর এখানে আমি কি বলতে পারি, both are not even। ঠিক আছে, তো এখন আমি রান করি, দেখছেন both are not even কেন? কারণ আমি এখানে একটা নাম্বার দিছি 10, একটা নাম্বার দিছি 11। এইখানে আমি কোন লজিক্যাল অপারেটর ইউজ করছি? এখানে আমি ইউজ করছি অ্যান্ড মানে কি, আমার দুটাই সত্যি হতে হবে। এটা আমার একটা কন্ডিশন, আমি এখানে আরেকটা ব্র্যাকেট দিয়েও লিখতে পারি, তাহলে বিষয়টা দেখতে সুন্দর লাগবে। ব্র্যাকেট ইউজ করা ভালো, আপনারা হচ্ছিল ব্র্যাকেট ইউজ করবেন। হ্যাঁ, এই যে এটা একটা কন্ডিশন, এটাকে আমি এখানে কি করছি, একটা কন্ডিশন ইউজ করছি, আর এখানে আমি কি করছি, ওই কন্ডিশনটা আমি দুইবার ইউজ করছি, এখানে একবার, এখানে একবার, আর মাঝখানে কি করছি, একটা লজিক্যাল অপারেটর দিছি অ্যান্ড। মানে কি, আমার দুটাই সত্য হতে হবে। দুটা সত্য হলে আমার এই যে এর ভিতরে যে এই ব্লকের ভিতরে যে কাজগুলো আছে এগুলো আমার এক্সিকিউট হবে। একটাও যদি মিথ্যা হয়, আমি এখানে আরও কন্ডিশন দিতে পারি। ধরেন যে আমার আরেকটা থাকলো ভেরিয়েবল, ধরলাম হচ্ছিল জেড সমান ধরলাম থাকলো 12, তাহলে আমি এখানে আরেকটা অ্যান্ড দিয়ে আমি জেডেরটাও কম্পেয়ার করতে পারি। হ্যাঁ, এখানে আরেকটা ব্র্যাকেট কম হয়েছে, লাস্ট একটা ব্র্যাকেট হবে, এখানে হবে জেড। তাহলে কি হলো যে আমার এই ক্ষেত্রে কি হবে, যে তিনটা যদি আমার সত্য হয় তাহলে আমি বলবো যে হচ্ছিল অল নাম্বারস আর ইভেন, আর না হইলে আমি কি বলতে পারি, যে অল নাম্বারস আর নট ইভেন। ঠিক আছে, এটা রান করি। আচ্ছা, এখানে এরর কেন আসলো?
এররের আচ্ছা এখানে ডাবল ইয়া হয়ে গেছে। এবার রান করি। এবার দেখেন অল নাম্বারস আর নট ইভেন। আর যদি সবগুলাই যদি ইভেন হয়, এখানে এটাও ধরেন 12 দিলাম, তাহলে কিন্তু আমার সেক্ষেত্রে বলবে যে অল নাম্বারস আর ইভেন, ঠিক আছে। আর আমি এটা বললাম হচ্ছিল কি অ্যান্ডের ব্যাপারে। এখন আমি যদি অর এর ক্ষেত্রে আসি, অর এর ক্ষেত্রে আসলাম, এখানে আমি 11 দিলাম, তাহলে এখানে একটু স্টেটমেন্টটা চেঞ্জ করে দিই, at least one of the numbers are even, কি যে অন্ততপক্ষে এগুলোর মধ্যে একটা নাম্বার ইভেন, আর না হলে কি হবে, নো নাম্বারস আর ইভেন। আচ্ছা এটা একটু বোঝেন যে এই ক্ষেত্রে আমি প্রথম নাম্বারটা আমার 10, দ্বিতীয়টা 11, তৃতীয়টা 12, এটা যদি রান করি দেখেন কি আসে, at least one of the numbers are even, অন্ততপক্ষে এমন একটা নাম্বার আছে যেটা আমার ইভেন। তো এই কন্ডিশনটা আমার কিভাবে হইল, এখানে আমি ইউজ করছি অর। যদি এটা সত্য হয় তাহলেই আমার হ্যাঁ বলবে যে হ্যাঁ আমার এটা সত্য, বা হচ্ছে হলো যদি আলাদাভাবে এটা সত্য হয় বা আলাদাভাবে এটা সত্য হয়, অথবা যদি দুইটা একসাথে সত্য হয় বা সবগুলোই সত্য হয়, মানে যে কোনো একটা যদি সত্য হয় এই কন্ডিশনগুলোর মধ্যে, আমার কন্ডিশন যতগুলাই থাকুক, তাহলে আমার এর ভিতরের কাজগুলো হবে, এই ব্লকে যাবে। আর যদি আমার একটা কন্ডিশনও যদি সত্য না হয়, সেক্ষেত্রে আমার এই কন্ডিশনে যাবে, ঠিক আছে। আমি এখন তিনটাই যদি অড নাম্বার দেই, ধরেন এটা দিলাম 9, এটা দিলাম 13, তাহলে দেখেন কি আসে, নো নাম্বারস আর ইভেন, কারণ আমার একটা কন্ডিশনও সত্য হয়নি, ঠিক আছে। এই দুইটা জিনিস আমি যে অ্যান্ড আর অরের যে লজিক্যাল অ্যান্ড আর লজিক্যাল অর যে দেখাইলাম, এর মধ্যে কারো কোনো কনফিউশন আছে, বুঝতে পারেনি বা মাথার উপর দিয়ে গেল এরকম, বা আধা আধা বুঝছি, বলতে পারেন, নাহলে সামনের দিকে আগাই। আচ্ছা ঠিক আছে, কারো মনে হয় কোনো অসুবিধা নাই। এবার তাহলে ভাওয়াল কনসোনেন্টে আসি। এখানে তাহলে ভাওয়াল কনসোনেন্ট, আমার ভাওয়েল ওয়ার্ড কি কি সেগুলো আমার আগে আইডেন্টিফাই করতে হবে, মানে কোডে মানে কোডকে বলে দিতে হবে যে আমার এগুলো ভাওয়েল, এ ই আই ও ইউ। আমার হচ্ছে হলো 26টার মধ্যে এই 5টা লেখা সহজ, নাকি হচ্ছে হলো বি সি ডি, সরি পরের লাইনে লিখি, বি সি ডি এফ জি ডট ডট ডট, এগুলো লেখা সহজ? আমার অবশ্যই এই 5টা লেখাই সহজ। তো এই যে এইখানে যেরকম বলছিলাম যে আমার যদি অ্যাটলিস্ট একটাও যদি সত্য হয়, তাহলে আমার এই কন্ডিশনের মধ্যে যাবে, আর যদি একটাও সত্য না হয় তাহলে আমার এই কন্ডিশনে যাবে। এই থিওরিটা কাজে লাগিয়ে আমরা ভাওয়েল কনসোনেন্ট করতে পারি। কিভাবে? এখন আমি একটা ইফ ব্লক নিলাম। আচ্ছা তার আগে ইনপুট নিতে হবে, আইএনটি সরি ফর ধুত্তরি SCAN scanf পার্সেন্টেজ সি, কারণ এটা একটা ক্যারেক্টার, তারপর কি অ্যাম্পারসেন্ট সাইন সি। এই যে পার্সেন্টেজ সি এইটা কিন্তু হচ্ছে হলো আমার ফরম্যাট স্পেসিফায়ার, আর এই যে সি এটা কিন্তু আমার ক্যারেক্টার, দুটো কিন্তু গুলাই ফেলিয়েন না। এটা আমি চাইলে এ দিতে পারি, এ দিলেও কিন্তু এখানে কিন্তু ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ সি হবে, ঠিক আছে। আচ্ছা এই থাক, না হলে আবার একটু ঝামেলা হতে পারে। আমি কি করব যে ইফ এ ইকুয়াল ইকুয়াল মানে কি, ইকুয়াল ইকুয়াল মানে কি যে আমার দুটাই সমান, মানে আমার দুটো সমান মানে কি যে আমার আমি যেটা দিচ্ছি সেটা আমার সমান। আর হচ্ছে সিঙ্গেল ইকুয়াল আমরা কন্ডিশনের ক্ষেত্রে ইউজ করতে পারি না। আমরা যখন একটা নাম্বার অ্যাসাইন করি তখন আমরা সিঙ্গেল ইকুয়াল ইউজ করি, আর যখন আমরা কন্ডিশন চেক করি তখন আমরা ডাবল ইকুয়াল দেই। এই কথাগুলো বারবার বলতেছি কারণ হচ্ছে এই কথাগুলো হয়তো বা আপনারা ভুলে যেতে পারেন, বারবার বললে এটা মনে থাকবে। পরবর্তীতে যখন আপনি কোড করতে যাবেন, এটা থিওরি এক্সাম হইতে পারে, তখন দেখবেন যে এই জিনিসগুলো মনে পড়বে। সো একটু মনোযোগ দিয়ে শুনবেন।
ইফ আমরা কি করতে পারি, ওখানে বলতে পারি এ যদি ইয়া হয়, সংখ্যাটা যদি সরি অ্যালফাবেটটা যদি এ হয়, অথবা এ ইকুয়াল যদি ই হয়, অথবা এ ইকুয়াল কি হবে, ইকুয়াল এ ই আই, অথবা এ ইকুয়াল আচ্ছা এক মিনিট ভাই, একটু গেটটা খুলে দিয়েন কাইন্ডলি, আমি ক্লাস নিচ্ছি। ভাই কেউ একজন একটু গেটটা খুলে দিয়েন কাইন্ডলি। আচ্ছা, তাহলে যদি কি এ ই আই ও, আরেকটা কি আছে ইউ, এ ইকুয়াল যদি ইউ হয়, তাহলে আমি বলতে পারি যে এটা একটা ভাওয়েল, তাই না? প্রিন্টএফ পার্সেন্টেজ সি। আচ্ছা এক মিনিট, আমি একটু আসতেছি। আচ্ছা, তাহলে আমি বলতে পারি যে পার্সেন্টেজ সি ইজ ভাওয়েল। ওকে, ব্যাকস্ল্যাশন আর এলস, তাহলে আমি বলতে পারি যে ভাওয়েল না হলে কি হবে, পার্সেন্টেজ সি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, এখানে এ দিতে হবে, ইজ কনসোনেন্ট। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমার হইল স্মল স্মল নাম্বারের জন্য, স্মল লেটারের জন্য, নাম্বার না সরি লেটার। ক্যাপিটাল লেটারের জন্য কিন্তু আমরা কিছু করিনি এখনো, এটা জাস্ট স্মল লেটারের জন্য আমরা করলাম। ঠিক আছে, এবার রান করি। কি দিব, দিলাম এ দিলাম, এ ইজ এ ভাওয়েল। আরেকবার রান করি, এই কি ব্যাপার রান হয় না কেন? হ্যাঁ, দিলাম বি, বি ইজ এ কনসোনেন্ট। আচ্ছা, কনসোনেন্ট বানানটা কি ঠিক আছে, সি ও এন এস ও এন এ এন টি নাকি এন ই এন টি হবে? ঠিক আছে মনে ভাই। আচ্ছা, আমি আসলে শিওর না, এন ই না এন ই না এন এ হবে। এন ই দিলে হচ্ছে হলো এরর শো করে। আচ্ছা, এখন আমি দেখেন এক্ষেত্রে আমার স্মল লেটারের জন্য ঠিকঠাক কাজ করতেছে। আমি যদি ক্যাপিটাল এ দেই, দেখেন কি আসে, ক্যাপিটাল এ। এটা কি কনসোনেন্ট? আমার কিন্তু ক্যাপিটাল এ গুলো কাজ করতেছে না। তো এই কাজটা আমি যে এখানে কন্ডিশনগুলো নিলাম, এই কাজটা আমাকে আরো 5 বার করতে হবে। কিসের জন্য? ক্যাপিটাল লেটারের জন্য। ঠিক আছে, এখান থেকে ওয়ার্ড র‍্যাপ কোথায় গেল? আচ্ছা, খুঁজে পাচ্ছি না, কোথাও একটা আছে। আচ্ছা যাই হোক, একটু তাহলে জুম আউট করি। আচ্ছা, স্ক্রিন তো দেখা যায় ক্লিয়ার, তাই না? এখানে ক্যাপিটাল এ দিলাম, ক্যাপিটাল ই, ক্যাপিটাল আই, ক্যাপিটাল ও and capital U. Okay, now it is perfect. এখন আমি যদি একটা কি ক্যাপিটাল ই দিলাম, দেখেন ই ইজ ভাওয়েল। ঠিক আছে, বিষয়টা খুবই মজার। আপনারা যারা এখনো মানে এই ইয়েগুলো করেননি, অনেকেই আমি জানি আপনাদের মধ্যে বেশ কয়েকজন আছেন যারা এই জিনিসগুলো শিখছেন অলরেডি। তারপরেও যারা যারা এখনো শেখেননি, তারা হচ্ছে হলো এগুলো এই কোডগুলো নিজে নিজে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, আমি প্রবলেমের লিস্টটা দিয়ে দিব, কোডগুলো ডিরেক্টলি দিব না, আপনারা চাইলে ভিডিও দেখতে পারেন বা অনলাইনেও পাওয়া যায়। তবে আমি বলবো যে অনলাইনে আগে দেখবেন না, বা চ্যাট জিপিটিকে আগে জিজ্ঞেস করবেন, আগে নিজে করার ট্রাই করবেন। যদি না পারেন সেক্ষেত্রে গ্রুপে জিজ্ঞেস করবেন, বা হচ্ছে হলো তখন হচ্ছে হলো দেখবেন, তাছাড়া আগে থেকে দেখবেন না। ঠিক আছে, আগে নিজে ট্রাই করবেন। এরপর এটা গেল, এটা বুঝতে আশা করি কারো অসুবিধা নাই, থাকলে একটু হ্যান্ড রেজ করেন, আমি সামনের দিকে আগাই, কারণ হচ্ছে হলো আরও কিছু দেখানোর বাকি আছে। এরপর হচ্ছে হলো লিপ ইয়ার, আর হচ্ছে হলো আছে গ্রেডিং ক্যালকুলেটর। আচ্ছা,
তার আগে আমি আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হলো সুইচ কেস। সুইচ কেস সুইচ কেস সম্পর্কে জানেন সবাই? এখানে আমরা হচ্ছে হলো ইফ এলস এর মধ্যেও অনেক মাল্টিপল ইয়ে নিয়ে কাজ করতে পারি। আমরা এটা সুইচ কেস দিয়েও করতে পারবো। এখানে আমি ইফ এলস ইউজ করে করছি। আচ্ছা, এই কাজটা কিন্তু অনেকগুলো ইফ কন্ডিশন লিখে করা যায়। মানে আমরা যে একসাথে করছি না, এলস ইফ দিয়ে করা যায়, তখন আমার 10 বার নিতে হবে। যে হচ্ছিল প্রথমে আমি চেক করব যে এটা এ কিনা, তারপর আমি আবার চেক করতে পারি এলস ইফ এইটা এ সমান সমান হচ্ছে হলো ই কিনা। এইভাবে অনেকবার লেখা যায়। তো আমি অত একদম ডিটেলসে গেলাম না, আমি একদম একবারে দেখাইলাম যে লজিক্যাল অপারেটর ইউজ করে কিভাবে একবারে করতে হয়। তো এখন সুইচ কেস হচ্ছে হলো এটার সিনট্যাক্সটা এরকম যে ফার্স্টে সুইচ নামে একটা আমাদের কিওয়ার্ড আছে, এটা ইউজ করতে হয়। এরপর হচ্ছে হলো এর ভিতরে যে এক্সপ্রেশন বলতে আমরা যে এই যে এ নিছি, মানে আমার যে ভেরিয়েবলটা সেটা। এরপরে এর ভিতরে আমার হচ্ছে হলো অনেকগুলো কেস থেকে যে আমার এই জিনিসটা হলে কি হবে, আর ওইটা না হয়ে যদি পরেরটা হয় তাহলে ওইটার কন্ডিশনগুলো এক্সিকিউট হবে। এইভাবে এইভাবে আর কি হইতে থাকবে। এখানে মাল্টিপল অনেকগুলো কেস থাকতে পারে বা একটা কেসও থাকতে পারে। আর এখানে আরেকটা জিনিস, নতুন জিনিস ইউজ করতে, সেটাকে বলে ব্রেক। তো এখানে একটা এক্সাম্পল আছে, চলেন এটা আমরা ইমপ্লিমেন্ট করি। যে সপ্তাহে 7 দিন, ডে 1 কেস 1 মানে হচ্ছিল মন্ডে, কেস 2 মানে হচ্ছিল টুইসডে, কেস 3 মানে হচ্ছিল ওয়েডনেসডে, কেস 4 মানে হচ্ছিল থার্সডে। এইভাবে আর কি 7 দিন আছে। তো এখন আমরা একটা সংখ্যা ইনপুট দেব, তো সেটার এগেইনস্টে যে ডেটটা আছে সেটা আমার প্রিন্ট হবে। ঠিক আছে, আমরা একটু এটা ইমপ্লিমেন্ট করার ট্রাই করি। কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল এইচ, এটা দিলাম হচ্ছিল 4। ওকে, আচ্ছা এটার নাম, আচ্ছা এটা আরেকটা ফাইল ক্রিয়েট করি, এটার নাম সুইচ কেস দেই। ইফ এলস না দিয়ে সুইচ কেস দেই, সুইচ কেস। ওকে, তাহলে আমাদের কোডের যে বেসিক ইয়েটা আছে, সিনট্যাক্সটা সেটা লিখি। ডিফল্ট যে ইয়েটা stdio studio.h, তারপর int main, তারপর রিটার্ন 0। ওকে, এরপর আমি হচ্ছে হলো সুইচ কেসটা করব, এই যে এই কোডটা ইমপ্লিমেন্ট করব। সো আমি একটা নিলাম যে int a সমান হচ্ছে হলো কিছু একটা। আচ্ছা, আমরা এটা ইউজারের কাছ থেকে নিব, scanf পার্সেন্টেজ কি হবে, ডি হবে, কারণ এটা আমি একটা ইন্টিজার নিচ্ছি। আচ্ছা, আমরা এইভাবে ইমপ্লিমেন্ট না করে আমরা উইকডে এর যে ফার্স্ট ইয়েগুলো আছে, ক্যারেক্টারগুলো আছে, আমরা সেটা নিতে পারি। কিন্তু এটা নিলে একটা ঝামেলা আছে যে স্যাটারডে, সানডে, টুইসডে, থার্সডে এইগুলো কিন্তু ইন্টিগ্রিটি হয়ে যাবে, কারণ হচ্ছে হলো এই দুটো টি দ্বারা শুরু, এই দুটো এস দ্বারা শুরু। তো এটার একটা সলিউশন আমরা এইভাবে বের করতে পারি যে হচ্ছে হলো আমরা হচ্ছে হলো স্যাটারডের জন্য আমরা হচ্ছে হলো কি করতে পারি, স্মল এস ইউজ করতে পারি। আর সানডে এর জন্য আমরা কি করতে পারি, ক্যাপিটাল এস ইউজ করতে পারি। টুইসডে এর জন্য আমরা স্মল টি ইউজ করতে পারি। অ্যান্ড থার্সডের জন্য আমরা কি করতে পারি, ক্যাপিটাল টি ইউজ করতে পারি। ওকে, তাহলে আমরা এইভাবে আমরা ইমপ্লিমেন্ট করি। তাহলে আমরা ইন্টিজার না নিয়ে আমরা কি করব, আমরা ক্যারেক্টার নেব। ক্যারেক্টার নিলাম হচ্ছে হলো, ধরলাম ডে নামে একটা ক্যারেক্টার নিলাম, পার্সেন্টেজ সি ডে। এখন আমরা সুইচ কেস ইউজ করতে পারি। সুইচ কেস আমরা এটা ফর না, সরি, ইফ এলস ইউজ করেও করতে পারি, তবে আমরা সুইচ কেস ইউজ করে কিভাবে করা যায় সেই জিনিসটা এখন দেখব। ওকে, এর মধ্যে সুইচের মধ্যে আমাদের এইভাবে লিখতে হয় যে ভিতরে যে
ইয়েটা আছে আমাদের ক্যারেক্টারটা বা হচ্ছে যে ভেরিয়েবলটা সেটা নিতে হয়। এরপর এর ভিতরে আমাদের কেসগুলো দিতে হবে। ওকে, কেস ওয়ান, কেস ওয়ান বলতে কেস যে প্রথম কেসটা সেইটা, তারপর কেস ওয়ান যে সবসময় হবে এটা ম্যান্ডেটরি না, এখানে যেরকম কেস ওয়ান টু থ্রি আছে। কিন্তু আমাদের এখানে আমরা কি ইউজ করব, আমরা ইউজ করব এস, ক্যাপিটাল এস, টি, ডাব্লিউ এসব, তাই না? আমরা ফার্স্ট যে ক্যারেক্টারগুলো আছে সেটা আমরা ইউজ করব। সো এই জিনিসটা বোঝানোর জন্য আমি আর কি এইভাবে নিলাম। স্মল এস যদি কেস যদি স্মল এস হয় সেক্ষেত্রে আমাদের কি হবে, সেক্ষেত্রে আমরা প্রিন্ট করব। ও এখান থেকে তো কপি করা যায় না, এটা আমার একটি স্ক্রিনশট আমার এখানে লিখতে হবে। প্রিন্ট এফ কি স্যাটারডে, স্যাটারডে, ওকে, ব্যাকস্ল্যাশ এন। তারপর আরেকটা নতুন জিনিস ইউজ করতে হয় যেটা আমরা আগে দেখিনি, সেটা কে বলে ব্রেক। ব্রেক মানে হচ্ছিল থামায় দেয়া। আমরা ব্রেকটা কেন ইউজ করি এটা একটু পরে আসতেছে, ব্রেক ইউজ না করলে কি হয় সেটাও বলতেছি। তার আগে সবগুলো লিখে নিই তাহলে বুঝতে আরও সুবিধা হবে। ক্যাপিটাল এস হইলে এস ইউ এন ডি ওয়াই, ইউ এন ডি ওয়াই, ওকে। তারপর হচ্ছিল কেস, তারপর কি আছে মন্ডে, এম, স্মল এম, এটা হইলে কি হবে, আচ্ছা এখানে একটা ব্র্যাকেট চলে আসতেছে কেন, ব্র্যাকেটটা তো একদম লাস্টে হবে, কারণ এর ভিতরে কিন্তু দেখেন কোনো ব্র্যাকেট নেই, কেসের মধ্যে আলাদা করে কোনো ব্র্যাকেট নেই, এটার যে এইটা আছে সিনট্যাক্সটা। ওকে, তো এখন আমরা যাই হচ্ছিল মন্ডেতে, এম ও এন ডি ও ওয়াই, মন্ডে। তারপর আচ্ছা এটা কপি করে পেস্ট করি তাহলে আমাদের লিখতে সময় কম লাগবে, ঠিক আছে, কারণ আরও কিছু জিনিস দেখাইতে হবে। মন্ডে টুয়েসডে, টুয়েসডে স্মল টি, টুয়েসডে, তারপর ওয়েডনেসডে স্মল ডাব্লিউ দেই, ওয়েডনেসডে, টুয়েসডে, তারপর হচ্ছিল ক্যাপিটাল টিতে হবে থার্সডে, টিএস ইউআর, টিএস আর ইউএস ডিএওয়াই নাকি টিএস ইউআরএস, টিএস ইউআরএস ডিএওয়াই এটাই মনে হয় হবে। ওকে, হ্যাঁ এটাই ঠিক আছে। আর একটা লাস্ট একটা কেস বাকি, সেটা হচ্ছে আমাদের ফ্রাইডে, সরি প্রপারলি কপি হয়নি, তো এবার হয়েছে। এটা হচ্ছিল আমার এফ, স্মল এফ নিলাম, এটাতে দিলাম হচ্ছে ফ্রাইডে। ওকে, তাহলে এখন আমি যদি কোডটা রান করি, এখানে কি আছে আইএনটি মেইনের পর আমি সিঙ্গেল ব্র্যাকেট দেইনি, ইয়া ফার্স্ট ব্র্যাকেট, ওকে, সিঙ্গেল ব্র্যাকেট বলতে ফার্স্ট ব্র্যাকেট দেইনি। রান করি, রান করার পর দেখি আচ্ছা রান হচ্ছে না কেন, ও এম্পারসেন্ট সাইন দিতে হবে। রান করি, রান করার পর দিলাম ধরেন এস দিলাম স্যাটারডে, তারপর আরেকবার রান করি, ক্যাপিটাল এস দিলাম সানডে। আচ্ছা এখন আমি ধরেন আমি ইনভ্যালিড কিছু দিলাম, যে এইগুলোর বাইরে কিছু একটা দিলাম, আমি রান করি, আমি ধরেন এ দিলাম, দেখেন কি আসে, কিছুই আসতেছে না। আমি এগুলোর বাইরে কিছু একটা দিলে কিছুই আসতেছে না। তো এই ক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, একটা ডিফল্ট নামে আরেকটা কেওয়ার্ড আছে, ডি এফ ইউ এল টি, ডিফল্ট। তো ডিফল্ট কেসে আমার যদি এই যে কেসগুলো আছে এগুলোর বাহিরে যদি কোনো কিছু আমি দেই সেক্ষেত্রে আমার কি প্রিন্ট হবে, সেক্ষেত্রে আমি ডিফল্ট ব্লকটা ইউজ করতে পারি। ওকে, তো ডিফল্ট ব্লকে অবশ্য ব্রেকটা লাগে না কারণ এটা তো একদম লাস্টে আছে, ব্রেক দেয়া যে কথা না দেয়া সে কথা, আমি দিতে পারি ইনভ্যালিড। এই যে অনেক সময় হয় না যে আমরা কোনো একটা ফর্মে, গুগল ফর্মে বা আদার্স যে কোনো একটা ফর্মে অনেক সময় ইনভ্যালিড কিছু যদি দেই তখন এরকম একটা আমাদের ওয়ার্নিং শো করে যে ইনভ্যালিড ইনপুট, প্লিজ ইন্টার কারেক্ট ক্রিডেনশিয়াল বা কারেক্ট ইনফরমেশন, এরকম যে ওয়ার্নিংগুলো দেয় না। তো এইটা ওইটা আর কি কীভাবে করো, এটা এই যে ডিফল্টের মাধ্যমে করে যদি সুইচ কেস ইউজ করে, অথবা ইফ এলস ইউজ করলে এলস কন্ডিশনের মধ্যে ফেলা যায়। তো এখন আমি যদি একটা অন্য কিছু দেই তাহলে ইনভ্যালিড ইনপুট আসে। আচ্ছা এবার দেখেন
আমি যদি ব্রেকটা না দিতাম তাহলে কি হতো? ব্রেকটা যদি না দিতাম দেখেন কি হয়। আমি সবগুলো থেকে ব্রেকটা উঠাই দেই। এবার যদি রান করি, এখান থেকে উঠাই দিলাম, এবার রান করলাম, এবার দিলাম এস, দেখেন কি আসছে। আমি দিলাম এস, স্মল এস, স্যাটারডে সানডে মনডে টিউসডে সবগুলো আসছে, ইভেন ইনভ্যালিড ইনপুট এটা সহ আসছে। তার মানে বোঝা গেল যে এই সুইচ কেসের ক্ষেত্রে আমাদের যে ইয়াটা কেসটা আমাদের ইয়া হবে। আচ্ছা আমি আরেকবার বুঝাই দিই, আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিই। টি নিলাম, দেখেন টু এস ডে আসছে, টু এস ডের পর থেকে বাকিগুলো সব আসছে। মানে বোঝা গেল যে সুইচ কেসে আমাদের যে কন্ডিশনটা ট্রু হবে এরপর থেকে যতগুলো লাইন আছে সবগুলো লাইন এক্সিকিউট হবে বাই ডিফল্ট, যদি আমরা ব্রেক না ইউজ করি। মানে এটার মেকানিজমটা এইভাবে সেট করা। দেখেন আমি প্রথমে স্যাটারডে নিছিলাম, সেক্ষেত্রে কিন্তু স্যাটারডে থেকে সবগুলো আসছে, ইভেন ইনভ্যালিড ইনপুট এটা সহ আসছে। আর যখন টুয়েসডে নিলাম, টুয়েসডের পর থেকে টুয়েসডের পরে যতগুলো আছে সেগুলো আসছে, ঠিক আছে? তো তার মানে বোঝা যাচ্ছে যে এখানে আমার হ্যাঁ, এইভাবে মেকানিজমটা সেট করা। সো আমরা আমাদের যেন অন্যগুলো আননেসেসারি জিনিস যেন আমাদের এক্সিকিউট না হয়, সেই জন্য আমাদের প্রতিটা কেসের ক্ষেত্রে ব্রেক ইউজ করতে হয়। ওকে, তো আশা করি সুইচ কেসটা ক্লিয়ার। যদি কারো কনফিউশন থাকে একটু বলতে পারেন। আচ্ছা আমি তাহলে একটু নেক্সটে চলে যাব, সেটাকে বলে সেই জিনিসটাকে বলে টার্নারি অপারেটর। এটা আরেকটা অপারেটর, এটা হচ্ছে হলো আমাদের ইফ এলস এই জিনিসটাকে বলে শর্ট হ্যান্ড, মানে শর্ট হ্যান্ডে লেখার জন্য। ওটাকে অনেক সময় শর্ট হ্যান্ড কোড বলে, যে অনেক ছোট করে লেখা যায় আর কি। আমি একটা নতুন ফাইল নেই, এই যে কোডগুলো করলাম সেটা এখন আমি টার্নারিতে করার ট্রাই করি, দু একটা দেখাই। টার্নারি টার্নারি অপারেটর, ওকে। তাহলে কোড লেখার সময় আমাদের প্রথমে কি লিখতে হয়? হ্যাশ ইনক্লুড stdio, সরি studio.is, তারপর int main ইত্যাদি, তারপর হচ্ছিল রিটার্ন 0। এরপর আমাদের কি করব? ফার্স্টে ধরেন আমরা দুইটা সংখ্যার মধ্যে ছোট বড় যে কোডটা করছিলাম এটা আমরা টার্নারি অপারেটর দিয়ে করতে চাই, ঠিক আছে? যে দুইটা সংখ্যার মধ্যে কোনটা বড় সেটা আমার প্রিন্ট করবে, সেটা আমরা টার্নারি অপারেটর দিয়ে করতে চাই, ঠিক আছে? সেটার জন্য আমি দুইটা সংখ্যা নিলাম, এ বি, স্ক্যান এফ, পার্সেন্টেজ ডি, এম্পারসেন্ট এ, এম্পারসেন্ট বি, ওকে। আমরা দুটো সংখ্যা ইনপুট নিলাম। এরপর আমি কি করব? আমি এর আগে ইফ এলস ইউজ করে করছিলাম যে দুটো সংখ্যা যদি সমান হয়, আচ্ছা সমানের কেসটা আমরা এই ক্ষেত্রে করব না, আমরা জাস্ট খালি দুইটা সংখ্যার মধ্যে যেটা বড় সেটা আমরা বের করব, ঠিক আছে? দুটো সংখ্যার মধ্যে যেটা বড় সেটা, কারণ টার্নারি অপারেটর দুইটা কেসে কাজ করে, মানে মাল্টিপল কেসেও করা যায়, তবে মেইনলি এখানে দুইটা জিনিস থাকে, যে আমি একটা ভেরিয়েবল নেব, সেইটা তারপর এর মধ্যে কন্ডিশনটা দিব একটা ফার্স্ট ব্র্যাকেটে ইকুয়াল দিয়ে, তারপর হচ্ছিল একটা কোশ্চেন মার্ক দেব, তারপর হচ্ছিল যে যদি ট্রু হয় সেটার ক্ষেত্রে কি হবে, ফলস হলে সেটার ক্ষেত্রে কি হবে সেটা আমরা বলবো, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে কোডটা করতে পারি? যে আমি হচ্ছিল নিলাম int হচ্ছিল গ্রেটার নামে একটা ভেরিয়েবল নিলাম। এই গ্রেটার এটার মধ্যে আমি এই দুটার মধ্যে যেটা বড় সেটা রাখতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি কিভাবে লিখবো টার্নারি অপারেটর ইউজ করে? আমি দিব যে a ইজ গ্রেটার দ্যান b, এটা যদি সত্য হয়, এটা কি সত্যি? a যদি বড় হয় তাহলে আমি বলবো a, আদারওয়াইজ বলবো b, ঠিক আছে?
এটা যদি রান করি দেখেন কি আসে। আচ্ছা সরি, আমি তো কিছু দেইনি। printf, এটা বুঝতে প্রথম দিকে একটু অসুবিধা হতে পারে, কিন্তু এটা ইজি জিনিস। %d, শুধু %d দিলাম, গ্রেটার, এটাকে আমি প্রিন্ট করব। আচ্ছা এটা একদম হার্ড কোডেড করি, আমি এখানে লিখে দিচ্ছি। এবার যদি রান করি দেখেন কি আসে। ও সরি, আমি হার্ড কোডও করছি আবার ইনপুটও নিছি, এটা কেটে দিলাম। দেখেন 20 আসছে, দেখছেন? আমি যেটা দিব সেটাই আসবে আর কি। এখানে যদি 30 দেই, মানে যেটা বড় দিব সেটাই আসবে। এই যে 30 আসছে, দেখছেন? তার মানে টার্নারি অপারেটর ইউজ করে আমরা খুব সহজে করতে পারি এক লাইনের মধ্যে। প্রথমে কি আমি একটু রিক্যাপ করি যে এটার যে ইয়েটা, সিনট্যাক্সটা, আমরা এই দিকের অংশটা বাদ দেই, এই দিকের অংশটা আপাতত বাদ দেই, আমরা এটা নিয়ে চিন্তা করি। প্রথমে আমরা কন্ডিশনটা লিখব, ইফ এলসে যেরকম কন্ডিশন আমরা লিখি, ইফ এর মধ্যে কন্ডিশন লিখি, এলস ইফ এর মধ্যে লিখি, সেরকম কন্ডিশনটা আমরা এখানে লিখব প্রথমে। এখানে যেরকম প্রথমে আমরা কন্ডিশনটা লিখছি, এই যে এই ক্ষেত্রে আমরা যেরকম কন্ডিশন লিখছিলাম সেম কন্ডিশন এখানেও লিখলাম। লেখার পর একটা কোশ্চেন মার্ক দিতে হয়, ইন্টারোগেটিভ সাইন দেওয়ার পরে যদি এক্সপ্রেশনটা আমার এই কন্ডিশনটা যদি ট্রু হয়, মানে আমার ইফ ব্লকের মধ্যে যে কাজটা হবে, যে এর ভিতরে যে কাজটা হচ্ছে আমরা সেইটা আমরা এখানে লিখব এটা। আর যদি মিথ্যা হয় তাহলে এটা। এই যে এর মধ্যে যে সত্য যে জিনিসটা হলো, যে জিনিসটা এক্সিকিউশন হইলো, সেটা আমাদের কোথায় স্টোর হবে? সেটা আমাদের স্টোর হবে এই যে ভেরিয়েবলে। এই যে আমরা যে ভেরিয়েবলটা নিলাম এর মধ্যে স্টোর হবে, এর মধ্যে যাবে, ঠিক আছে? তো তার মানে আমরা হচ্ছে হলো যদি নেই হচ্ছে হলো a গ্রেটার দেন b, a যদি b এর চেয়ে বড় হয় তাহলে আমরা বলতে পারি যে a অথবা b, a আর হচ্ছে হলো এই কোলন দিয়ে b। যদি আমার a শুধু যদি সত্যিই বড় হয়, a যদি ধরলাম 30 আর এখানে 20, a আমার সত্যি সত্যি বড়, তার মানে আমার এই এটা যাবে এখানে। আর যদি এরকম হয় যে আমাদের এটা 30 এটা 40, তখন হচ্ছিল আমাদের কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে, এই কন্ডিশনটা মিথ্যা, তখন এটা চলে যাবে এখানে, ঠিক আছে? তো এটা এইভাবে কাজ করে। ইজি না? বলেন, বুঝতে অসুবিধা হয়েছে কারো? আচ্ছা তাহলে আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে হলো লিপ ইয়ার। লিপ ইয়ার জিনিসটা কি, যে একটা নাম্বার, একটা সাল, সেই সালটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় কিন্তু 100 দ্বারা যদি ভাগ না যায়, এবার সেটা যদি 100 দ্বারা ভাগ না যায় তাহলে সেটা লিপ ইয়ার। কিন্তু এখানে আরেকটা কন্ডিশন আছে, যদি আবার 400 দ্বারা ভাগ যায় তাহলে সেটা লিপ ইয়ার। তো এটা বোঝানোর জন্য আমি এখানে একটা ফ্লোচার্ট নিয়ে আসছি যেন আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারেন। যে আমি ধরেন যে y নামে একটা ভেরিয়েবল নিলাম, এখানে y দ্বারা বোঝাইছে, y যদি 4 দ্বারা ভাগ যায়, ভাগ ভাগ করলে যদি ভাগশেষ শূন্য হয়, তার মানে কি সালটা হইতে পারে 2004, আচ্ছা 2000 দিয়ে শুরু করি, 2000, 2000, 2004, 2008, এরকম এটসেট্রা, ঠিক আছে? সালটা যদি এরকম হয় 4 দ্বারা ভাগ যায়, এগুলো সবগুলোই 4 দ্বারা ভাগ যাচ্ছে, এক্ষেত্রে এটার সাথে আমরা আরেকটা জিনিস চেক করব যে সালটা কি 100 দ্বারা ভাগ যায় কিনা। আচ্ছা আমাদের 2000 সাল এটা আমরা লিপ ইয়ার সেটা আমরা জানি, কিন্তু আমরা যদি 2100 এটা যদি আমরা দেখি, আপনারা যদি ক্যালেন্ডারে যান দেখবেন যে এটা কিন্তু লিপ ইয়ার না। 2100 সাল এটা যদিও 4 দ্বারা বিভাজ্য, এটা দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু লিপ ইয়ার না। মানে এই লিপ ইয়ারের কন্ডিশনটা এমন যে যদি আমাদের 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে লিপ ইয়ার, কিন্তু যদি সেই সালটা যদি আবার 100 দ্বারা বিভাজ্য হয়, ধরেন 2100, 2200, 2300, এই সালগুলো কিন্তু লিপ ইয়ার না,
আবার কিন্তু 2400 সালে এটা কিন্তু লিপ ইয়ার। সো এখানে আর কি তাহলে মাল্টিপল কন্ডিশন ইউজ করতে হবে, যে যদি আমাদের 4 দ্বারা বিভাজ্য হয় আর কিন্তু সেটা যদি আবার 100 দ্বারা বিভাজ্য না হয়, তাহলে আমি আবার বলতে পারি লিপ ইয়ার। কিন্তু সেটা যদি 400 দ্বারা বিভাজ্য হয়, 400 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে সেটা আবার লিপ ইয়ার। এই যে 2000 সাল 2000 এটা 400 দ্বারা বিভাজ্য, তারপর 2400 সাল এটাও 400 দ্বারা বিভাজ্য। সো আমরা বলতে পারি যে 2000 আর 2400 এই সাল দুইটা আমাদের লিপ ইয়ার। ওকে, কিন্তু 2100, 2200, 2300 এগুলো আমাদের লিপ ইয়ার না। ওকে ওকে, তাহলে আমরা এটা করে করি। হ্যাশ ইনক্লুড stdio.h and t main return 0। ওকে, এখন আমি একটা সাল নিব, ধরলাম int ইয়ার নামে একটা ভেরিয়েবল নিলাম, তারপর এটা scanf দিয়ে ইউজারের কাছ থেকে ইনপুট নেবে, scanf %t %year। ওকে, তাহলে এখন আমরা এই কন্ডিশনটা এখন অ্যাপ্লাই করব। if year mod to 4 equal 0 and year mod to 100 not equal 0, মানে কি 4 দ্বারা বিভাজ্য কিন্তু 100 দ্বারা বিভাজ্য না। এটা আমার একটা কেস। এর সাথে আরেকটা কেস আছে, সেটা আমরা অর অপারেটর ইউজ করে করতে পারি। অর ইয়ার mod to 4000 equal যদি 0 হয়, তাহলে আমরা বলতে পারি যে হলো লিপ ইয়ার। তাহলে আমরা এটা প্রিন্ট করি, printf বলতে পারি যে %d is a leap year। ঠিক আছে, আর এলস আমরা বলতে পারি যে %d is not a leap year, %d is not a leap year। ওকে, তাহলে আমরা রান করি, দিলাম 2000, হ্যাঁ এটা একটা লিপ ইয়ার, এই যে যেরকম যেভাবে ওখানে আছে। এরপর দিলাম 2100 লিপ ইয়ার না। ঠিক আছে, তার মানে আমাদের কোডটা ঠিক আছে, এটা লিপ ইয়ারের কন্ডিশন। যদি আমরা জাস্ট 4 দ্বারা বিভাজ্য এটা যদি দেই, তাহলে কিন্তু 2100, 2200 এগুলো চলে আসছে, কিন্তু এগুলো লিপ ইয়ার না। তো আশা করি এটা বুঝতে পারছেন। যদি কারো প্রশ্ন থাকে, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে বলতে পারেন।